আমার সাজিবার মতো মেয়েকে এমন ধারা কষ্ট তারা দিতে পারলো। যার ধর্ম তার কাছে মামনি, যে এত বড় একটা কাজ করতে পারে এই ঈশ্বরটাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমার সাজিমার কি হবে বল দেখিনি? ওই ছেলেটার জন্য হাপিক তেজ করে এতগুলো বছর বসে রইলো, কারোর দিকে ফিরেও তাকালুনি। সে মানুষটা আমার মেয়েটাকে কেমন করে এত বড় দাগাখানা দিতে পারে? হে ঠাকুর, যে আমার মেয়ের সঙ্গে এমন ধারা অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করুনি ঠাকুর। তোমার ঘরে যেন সকলের ন্যায় বিচার হয়। তুমি জানো মামনি, কাল থেকে দিদিভাই কারোর সাথে কথা বলেনি। আজ সকালে আমি ভেবেছিলাম দিদিভাইকে অফিস যেতে দেব না, কিন্তু দিদিভাইয়ের মুখটা এমন থমথমে হয়েছিল যে আমি সাহস করে দিদিভাইয়ের কাছে গিয়ে কিছু কথা বলতেই পারলাম না। কিন্তু এখনো অফিস থেকে ফিরছে না, সেটা দেখে মনে হচ্ছে আমার জোর করে দিদিভাইকে আটকানো উচিত ছিল। আমার আজকে অফিসে যেতে দেওয়া দিদিভাইকে উচিত হয়নি। না 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 না, খুব ভালো করেছে, অফিসে গেছে তবু চারটি লোকজনের মধ্যে থাকবে, কাজকর্মের মধ্যে থাকবে, মনটা তো অন্যদিকে থাকবে বল। হ্যাঁ, ঘরের মধ্যে থেকে কি করবে? ওই এক চিন্তে মনের মধ্যে ঘুরপাক খাবে। হ্যাঁ, আর কেমন ধারা গুমড়ে গেছে দেখতেছিস তো, কারোর সঙ্গে কথাই বলতেছে না। কিন্তু এখনো তো ফিরছে না দিদিভাই, সেটাই তো চিন্তা হচ্ছে। আসবে আসবে, এক একদিন অমন ধারা চাপ পড়ে, অফিসে দেরি হয়। চিন্তা করিস নি মা, আমাদের সাজিমা তো এমন ধারা কোনো কাজ করবে না যাতে আমাদের মুখ পুড়বে। সে তো জানে আমরা তাকে কত ভালোবাসি। সে এমন ধারা কোনো কাজ করবে না যাতে আমাদের লজ্জা হবে। আমাদের সাজিমা বড় ভালো মেয়ে মা গো। কিন্তু আমি একটা কথাই ভাবতেছি, আমাদের জিয়ামা তো একই ঘরের মেয়ে, তার মনে এমন ধারা আকাঙ্ক্ষা কেমন করে বাসা বাঁধলো বল দেখিনি? সে কি করে এটা করতে পারলো? সে তো শুনলাম কালকে কাকামণির কাছে অত মার খাবার পরে সেই যে ঘরের মধ্যে ঢুকেছে, ওখানেই আছে, কারোর সাথে কথা বলছে না, কিছু খায়ও নি নাকি। আমি একবার ভাবলাম যে খাবার নিয়ে মেয়েটার কাছে যাই, কাকিমণি এমন সব অপমানকর কথা বলতে আরম্ভ করলো যে আমার জিয়াটার কাছেও যাওয়া হলো না। বেশ করেছিস, দুদিন না খেলে কেউ মরবে না কো, কিন্তু এই ঘটনায় যদি মনে অনুতাপ হয় তাহলে জানবি সেটা বড় পাওনা। কিন্তু মামনি দিদিভাইয়ের বিয়েটা তো ভেঙে গেল। এই যে এত আয়োজন করা হলো মামনি, এত কিছু করা হলো বিয়ের জন্য, সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেল, আর তারপরে এখন রাধারানী, তোমার শ্বশুরমশাই এসেছেন, শুধু কি দরকার? কেন যে হুড়মুড় করে ওপরে উঠে আসে বুঝতে পারিনি কো। কোনো যদি কাজ থাকে আমি তো নেমে গিয়ে শুনে আসতে পারি, শুধু শুধু কষ্ট করার কি দরকার? না না, সেটাই তোমাকে বোঝাতে এলাম। এবার থেকে রাধারানী আমি ঠিক করে ফেলেছি, যখনই আমার তোমার সাথে কোনো কথা বলার থাকবে আমি সোজাসুজি তোমার ঘরে চলে আসবো। আর তোমাকেও বলি, তোমার যদি কোনোদিন কোনো কথা থাকে, আমি জানি আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না, কিন্তু যদি থাকে তুমি আমাকে যা বলার সরাসরি বলবে, কাউকে দিয়ে আমার কাছে কোনো খবর পাঠাবে না। দেখ নতুন বউ, আমি নিজের জ্বালা এখন জ্বলে পড়ে মরতেছি, এখন আমার এসব কথা ভাল লাগছে না। আমি আর কোনো অশান্তি চাইনি কো বাড়ির মধ্যে। ওনাকে বলে দে যা ওনার বলার আছে তাড়াতাড়ি করে বল দিয়ে যেন ভেতর থেকে চলে যায়। রাধারানী, আমি সরাসরি তোমার সাথে কথা বলতে চাই। ও মামনি, বাবা যখন বলছেন খুব জরুরি কথা, তাহলে একবার বাবার সাথে কথা বলেই নাও না। আর মামনি দেখো, এখন বাড়িতে যে সময় যাচ্ছে তাতে তোমরা দুজন যদি কথা বলো তাতে কে কি মনে করলো সেটা আর ভেবো না তো। তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাদের জন্য চা করে আনি। তুই এখানেই থাক। আচ্ছা, আমি তো বলছি, আমি চাটা বানিয়ে নিয়েই এক্ষুনি আসছি। কথা বলো, আসছি। না না মা লক্ষ্মী, তুই কোথাও যেও না, এই কথাটা তোমারও শোনার দরকার। রাধারানী, তুমি একটা পরামর্শ দাও, আমি যে কি করি কি না করি আমি কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপারে? সত্যি কি বিয়েটা ভেঙে দেব? না, মানলাম ছেলেটা একটা ভুল করেছে, কিন্তু
তার জন্য ওকে কি সারা জীবনের শাস্তিটা দেব? বাবা এত কিছুর পরেও সৌরভদার সাথে দিদিভাইয়ের বিয়ের কথাটা ভাবা কি ঠিক হবে বাবা? জানো মা লক্ষ্মী, আমি বিয়ের কথাটা হয়তো ভাবছি না, তবে ভাবছি যদি বিয়েটা ভেঙে দিই তাতে কিছু খারাপ হবে না তো? আমি ব্যাপারে এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। শেষ কথাখানা মেয়েই বলবে যে সে সৌরভ বাবাজিকে বিয়ে করতে রাজি কি রাজি নয়। আমি যতদূর মেয়েকে চিনি সে বিয়ে করতে কখনোই নাজি হবে না। যদি নাজি হয় তাহলে বুঝবো একদিন যাকে চিনতুম সে মেয়ে মেয়ে নয় কো। সারা জীবন মেয়েটা বিয়ে করবে না, তাই ভাবছিলাম। বিয়ে করবে না করবে না, বিয়ে করে কোন স্বর্গে যাবে আমাকে বলো দেখিনি? কি হাত পা গজাবে আর কোন স্বর্গ লাভ হবে? এই যে আমি বিয়ে করেছি, কি পেয়েছি বিয়েটা করে? এর থেকে এখন তো আমার মনে হয় বিয়ে যদি না করতুম তাহলে তার একখানা দাম থাকতো। বিয়ে দেখাচ্ছে, যাক গে যাক, ওই পুরোনো কাশন দিকে এটা কোনো নাম নেই। এই নিয়ে আমি কোনো কথা বলবো নি, মেয়ে যা বলবে তাই হবে। তুমি অবশ্যই কথা বলতেই পারো রাধারানী, একবার কেন, তুমি লাখবার বললেও আমি ভাববো তোমার অধিকার আছে। স্বামী হিসেবে যে অন্যায় আমি করেছি, আমি বাবা হয়তো কোনোদিন চাইবো না যে আমার মেয়েও সে সিচুয়েশন ফেস করুক। সেটা যখন কোনোদিনই চাইতে পারি না, আবার এটাও তো চাইতে পারি না যে আমার মেয়ে সারাটা জীবন সংসার না করে এই বাড়িতে পড়ে থাক। এইটা তো আমি নিজেও মানি। স্বামী হিসেবে আমি হয়তো সেলফিশ, স্বার্থপর, কিন্তু বাবা হিসেবে তো আমি উদার। আর এটাই হয়তো জীবনের সব থেকে মজার কথা। শোনো বালুজ্জমশাই, একখানা কথা আমি বলি। ছেলেটা যখন এমন ধারা কাণ্ড একটা ঘটতেছে, তখন ভবিষ্যতে আবার যে ঘটাবে না তার তো কোনো মানে নেই গো। এমন ধারা আগুনে ঝাঁপ না দেই ভালো। এ হলো গিয়ে আমার কথা। তুমি বাড়ি আর সকলের সঙ্গে আলোচনাগুলো করো, তাদের মতামতখানা নাও। একবার সোনা ঠাকুরপোকে জিজ্ঞেস করো সে কি বলে, দেখো। আমি সবাইকে ছেড়ে তোমার সাথে কথা বলবো বলে এসেছি। সংসারের ব্যাপারে তোমার উপদেশ, তোমার পরামর্শই আমার কাজে লেগেছে। আর তাই তো আমার বিশ্বাস যে আমি এই বাড়িতে সব থেকে যোগ্য মানুষের কাছে উপদেশ নিতে এসেছি। বাবা, আমার একটা কথা মনে হচ্ছে যে এই যে আপনি ভাবছেন আবার যে সৌরভদার সাথে দিদিভাইয়ের বিয়ে দেবার কথা, মানে আমি বলছিলাম বাবা যে দিদিভাইয়ের সাথে সৌরভদার বিয়েটা যদি হয়ে যায়, জিয়া তো এই বাড়িরই মেয়ে, জিয়া তো সারাক্ষণ সৌরভদার চোখের সামনেই থাকবে। মানে পরে যে আবার মানে ওদের সম্পর্ক না থাকুক, মানে যোগাযোগটা তো বন্ধ হবে না। মানে আবার যে জিয়া বা সৌরভদা সেই একই কাজ করবে না বা যোগাযোগ করবে না, মানে সেটার তো গ্যারান্টি দিয়ে বলা যায় না বাবা। মানে কতক্ষণই বা কে ওদেরকে পাহারা দিয়ে রাখবে বলুন? এটাও অবশ্য তুমি ঠিকই বলছো মা। আমি যে কি করি না করি, আমি ভীষণ হেল্পলেস লাগছে, ভীষণ অসহায় লাগছে। আসলে কি জানো, অনেকদিন পরে বিয়েটা ঠিকঠাক হলো তো, তাই আশাটা বেশি ছিল। ভেবেছিলাম সব ঠিকঠাকই হবে। মেয়েটা আবার সত্যি খুব ভালো, জানো মালকী। আমার কপালে এই শাস্তি লেখা ছিল।